This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অর্জুন সিং তার অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলার ছবি দেখছেন এই মুহূর্তে। অর্জুন সিং তৃণমূলের হয়ে টিকিট পাননি, তিনি শক ছিলেন, তিনি বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে, প্রকাশ্যে বলেছেন তার ভুল ছিল তৃণমূলে জয়েন করা, তারপর খুলে ফেলা হলো তার অফিস থেকে মমতা ব্যানার্জির ছবি। এর পরের ছবিটা আপনাদের দেখাবো। অর্জুন সিং এর অফিসে অর্জুন সিং বসে রয়েছেন, একটু ভালো করে খেয়াল করবেন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করুন। অর্জুন সিং এর চেয়ারের ঠিক পেছনে একটা ফ্রেম, একটা ফটো ফ্রেম, তার ঠিক ওপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। রাতারাতি বদলে গেল ছবি, মমতার ছবি খুলে ফেলা হলো তার অফিস থেকে এবং অর্জুন সিং এর চেয়ারের পিছনে মোদী, নরেন্দ্র মোদীর ছবি, প্রধানমন্ত্রীর ছবি। আমার সঙ্গে অনন্ত রয়েছে। অনন্ত, ছবিই তো কথা বলছে। একদম শরীরী ভাষা, ছবি তো কথা বলছে। সাংসদ অর্জুন সিং কোথায় যাচ্ছেন, শুধু শরীরী ভাষায় নয়, ব্যক্তিগতভাবে আমার সাথেও কথা হয়েছে। তার একটাই আক্ষেপ, বারবার তিনি বলছেন যে দল আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর তার ছেলে পবন সিং বলছে অর্জুন সিং অর্থাৎ তার বাবার সাথে দল শুধু বিশ্বাসঘাতকতা করেনি, ও পবনের অভিযোগ যে ব্যারাকপুরের জনতা যারা ভোট দিয়েছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। তোমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা কিছুটা শেয়ার করবে নাকি আমাদের সঙ্গে? অর্জুন বলেছেন মুখ ফুটে যে হ্যাঁ তিনি বিজেপিতেই যাচ্ছেন, টিকিটটা পাবেন তো এবারে বিজেপির হয়ে। সকাল থেকে কাল আমি একদমই যেটা বোঝা গেল যে তিনি কনফার্ম, কেন কনফার্ম না হলে তিনি এরকমভাবে তিনি প্রকাশ্যে তার মমতার ছবি নামিয়ে ফেললো, মমতার ছবি মাথার উপর থেকে সরিয়ে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত ঘনিষ্ঠ মুহূর্ত ছবি আছে সেই ফটোগুলো ড্রয়ারে ঢুকে গেল, মোদিজির ছবি পিছনে চলে এলো মাথার উপরে। এগুলো তো শরীরী ভাষা যা বলছেন, আমাকে যা বলল ঘনিষ্ঠভাবে একান্তে যেটা বললেন যে ভুল করেছি তৃণমূলে এসে, অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে একান্তে আলাপচারিতার কথা তুমি আমাদের সঙ্গে শেয়ার করলে, অনেক ধন্যবাদ। চলুন, সজল ঘোষ যখন আছেন তখন অর্জুন সিং নিয়ে সজল ঘোষকে তো প্রশ্ন করতেই হবে। মাথার ওপর মোদির ছবি এসে গেছে অর্জুন সিং এর। সজলদা, কখন অ্যানাউন্স করবেন, কখন? না, মাথার উপরে না, এখন কখন মাথায় রাখবে, কখন তাকে আবার মাথার পেছন থেকে সরিয়ে টেবিলের ড্রয়ারে রাখবে, সেগুলো নিয়ে বড় নেতারা বলবে। হ্যাঁ, অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, হ্যাঁ, আগেও ছিল, এখনও আছে। হ্যাঁ, মাঝে যে কথা হয় সেরকম নয়, কিন্তু আমার মনে হয় এগুলো হয়তো, দেখুন, নির্বাচনে সংখ্যাতত্ত্ব একটা বড় ব্যাপার, কিন্তু এতে সাধারণ কর্মীদের মন কিন্তু ভাঙে। সাধারণ কর্মী যারা আপনার নামে জিন্দাবাদটা দেয়, যদিও আমরা প্যানেলিস্ট, আমাদের দলের কথাই প্রচার করতে হয়, দল যেটাই বলবে সেটাই করতে হয়, কিন্তু এটা দিনের শেষে একজন কর্মীও তো, এতে কিন্তু কোথাও কোথাও সাধারণ কর্মীদের মনটা কিন্তু ভাঙে। নেতারা বোঝে না সাধারণ কর্মীদের ব্যথা, ঠিক কিনা দল সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, তো নিশ্চয়ই যারা চিৎকার করে, গলা চিরে যারা চিৎকার করে, যারা জেল কাটে, লক আপ কাটে, তাদের কোথাও কোথাও পেন হয়, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আবার অন দি আদার হ্যান্ড, নির্বাচনে আমি সংখ্যাতত্ত্ব দিতে পারবো না, যে সংখ্যা তার দিতে পারবে তারও মূল্য আছে, এটাকে অস্বীকার করা যাবে না। সে কন্ডম পরানো সৈনিককেই দিতে হবে, কারণ তা না হলে ওখান থেকে বেরোবে না, সেটাও তারা ভাবে। অনেক ধন্যবাদ সজলদা, অত্যন্ত প্র্যাকটিক্যাল বাস্তববাদী একটা উত্তর দিলেন। তবে অর্জুন সিং নিজে কি বলছেন, তিনি শুধু মুখে হ্যাঁ বিজেপিতে যাচ্ছি বলতেই বোধহয় বাকি রেখেছেন, শুনুন। সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। এখানে তৃণমূলে আছেন না নেই, তৃণমূলে আছেন না নেই, না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি, আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা
মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছে কি আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। তাহলে ইশারা ছবির মাধ্যমে দেওয়া যায়, আর ইশারাই তো কাফি। মাথার ওপর মোদির ছবি, এখন শুধু অপেক্ষা। শেষ করব এই সম্ভাবনার সঙ্গে আজকে নিউজ এট 2। সঙ্গে থাকুন আপনি, TV9 বাংলা।